হাউস স্পিকার হিসেবে মাইক জনসনকে নির্বাচিত করে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে রিপাবলিকানরা। বুধবার ক্যাপিটল হিলে নিজেদের মধ্যে বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে আগামী 2 বছরের জন্য মাইক জনসনকে নির্বাচিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই নেটোকে আরও শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি ইউক্রেনের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ ও প্রয়োজনীয় ত্রাণ নিশ্চিত করতে ইসরায়েল দায়বদ্ধ বলেও মন্তব্য করেন স্টেট সেক্রেটারি। পদত্যাগ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়াবেন স্মিথ। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা এবং গোপন নথি মামলা নিয়ে কাজ করছিলেন তিনি। হাওয়াইয়ের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন তুলসী গাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তাকে বেছে নেয় তিনি সম্মানিত বোধ করেন এবং ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের হয়ে নিজের পরিকল্পনার কথা জানান গ্যাবার্ড। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। এ বিষয়ে বারবার ভারতকে জানানো হলেও দেশটি থেকে কোনো জবাব আসেনি। এছাড়া চট্টগ্রাম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। স্বাধীনতার 53 বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার প্রক্রিয়ায় 31 দফা তুলে ধরে বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবাইকে পুনর্বাসন করা হবে। পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে এবার 3000 কোটি টাকা ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি। এই ঋণের গ্যারান্টার স্বয়ং সরকার। এছাড়া নগদ টাকার যোগান বাড়াতে দুর্বল 60টি ব্যাংকে দেওয়া হয়েছে 6585 কোটি টাকার তারল্য সহায়তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে। নিজেদের টাকা খরচ করে যারা চিকিৎসা চালিয়েছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি সন্দেহভাজন বোমা হামলাকারী বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরটিতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সম্মেলনের আগ মুহূর্তে এমন বিস্ফোরণ শঙ্কায় ফেলেছে নিরাপত্তা বিশ্লেষকদের। ব্রিসবেনে বৃহস্পতিবার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার T20 সিরিজের প্রথম ম্যাচে 29 রানে জয় পেয়েছে অজিরা। বৃষ্টির পর 7 ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে 4 উইকেটে 93 রান করে অস্ট্রেলিয়া। জবাবে 9 উইকেট হারিয়ে 64 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।